সন্ধ্যায় যখন মেয়েটি বাড়ি ফিরে তখন তার তো মাথায় ঘুরে যায়, পুরো ঘর পানিতে ভরে গেছে। রাগ হয় এই ভেবে যে বাড়িতে থাকতেও ছেলেটা রান্নাঘরের কল বন্ধ করেনি। তার মনে হয় ছেলেটা শুধু সোফায় বসে বসে এসব দেখছে, কিন্তু কাছে গিয়ে দেখে সে ভয়ে কাঁপতে কাঁপতে বসে আছে। আসলে ছেলেটি একজন ধনী ব্যবসায়ী, কিন্তু একদিন আগে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দুর্ঘটনায় সে বেঁচে গেল। সেই রাতেই ভারী বৃষ্টির মধ্যে সে মেয়েটির স্কুটারের সামনে চলে আসে। মেয়েটির সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু সেখানে দেখে কিছু লোক তাকে খুঁজছে। তাই ছেলেটি মেয়েটির পিছনে লুকিয়ে পড়ে এবং ভান করে যে সে অজ্ঞান হয়ে গেছে। অ্যাক্সিডেন্টটা মেয়েটির কারণেই হয়েছে। তাই ছেলেটি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত মেয়েটিকেই তার যত্ন নিতে হবে। বাধ্য হয়ে মেয়েটি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু এই বোকা ছেলেটির জন্য মেয়েটির ঝামেলা বাড়তেই থাকে। যখন মেয়েটি ডেলিভারির কাজ করছিল, খবর এলো যে তার বাড়িতে আগুন লেগেছে। দৌড়ে বাড়িতে গেলে ফায়ারম্যান বলে ছেলেটি মাইক্রো ওভেন চালাতেই জানে না, আর সেই কারণে আগুন লেগে গেছে। পরদিন দোকানের সব কোল্ড ড্রিঙ্ক ফেলে ভেঙে দেয়, আর তার বিলও মেয়েটিকেই দিতে হয়। আর আজ তো সীমাই ছাড়িয়ে দিল। রান্নাঘরে কল ভেঙে গেলে সে তাতে শুধু তোয়ালি জড়িয়ে রেখে দিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। ফলে আস্তে আস্তে পুরো ঘর পানিতে ভরে যায়। আসলে ছোটবেলায় ছেলেটি একবার সুইমিং পুলে পড়ে যায়। ডুবে যাওয়ার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও তাকে তাড়া করে। সেই থেকে সে পানিকে ভয় পায়। তাই চোখ খুলে যখন দেখে ঘর পানিতে ভরে গেছে, তখন তার সাহস হয়নি রান্নাঘরে গিয়ে কল বন্ধ করার। ভয়ে সে শুধু সোফায় বসে থাকে। যখন মেয়েটি বাড়িতে ফিরে প্রথমে ভীষণ রেগে যায়। ছেলেটির অবস্থা দেখে তার রাগ আস্তে আস্তে কমে যায়। সে তৎক্ষণাৎ ছেলেটিকে তার প্রিয় গান শোনায়, যাতে তার ভয় কমে। তারপর নিজেই রান্নাঘরে গিয়ে কল বন্ধ করে। তখনই ছেলেটির মনে হয় সে এই মেয়েটির প্রেমে সত্যি সত্যি পড়ে গেছে।